হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইফ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। সকালবেলা ঘুম থেকে উঠে আজকেও রীতিমতো আগের দিনের মতো সেই বৃষ্টি আর তো জামা কাপড় তো ঝুড়ি ঝুড়ি জমে যাচ্ছে, কাঁচা আর কিছু হচ্ছে না। তো এখন দেখছি বৃষ্টিটা একটু ছেড়েছে, কিন্তু ওয়েদারটা দেখে তো তোমরা বুঝতেই পারছো সেই একই রকম অবস্থা হয়ে রয়েছে। কিন্তু ভাবলাম যে না, কয়েকটা নাইটি কেচে দিই আজকে। সেই জন্য 3-4টে নাইটি আজকে কেচে দিয়েছি। আরও রয়েছে বাকি, সব কাচাকুচি আজকে করিনি, কিছু কিছু কেচে দিয়েছি যেগুলো ডেলি লাগে, তো সেই জিনিসগুলো কেচে ওই ছাদে চলে আসলাম মেলতে। আর একটু আসলাম গাছটা দেখতে। বর্ষাকালে গাছপালাগুলো দেখতে বেশ ভালো লাগে, সব যেন সতেজ হয়ে ওঠে, সবুজ হয়ে। আর ফুলটা বেশ বড় হয়েছে। আর ওদিকের যে বাইরের দিকে যে দুটো ফুল হয়েছিল সেই ফুল দুটো ফুটে গেছে, ফুটে গিয়ে এখন তো ফল অপেক্ষায় বসে থাকতে হবে, ফল কবে হবে। ফলটা হতে অনেক দিন সময় লাগে, বেশ বড় হবে, পাকবে, এসব হতে অনেকটা সময় লাগে। আর বধুর জন্য সকালবেলা করে দিলাম একটা ডিম সেদ্ধ, একটু নুন আর গোলমরিচ ছিটিয়ে দিয়েছি। আর সকালবেলা ওকে তার আগে দিয়েছিলাম ম্যাগি করে। আজকে অনেক দিন পর একটু সুপি সুপি করে ম্যাগি করে দিয়েছি, ওই রকম খেতে বেশ ভালোই বাসে। তো তারপরে বললো একটা ডিম সেদ্ধ করে দিতে, তাই একটা ডিম সেদ্ধ করে দিলাম। তো ওকে আগে দিয়ে নিই। আর সকালবেলা জলখাবারে রয়েছে আজকে কচুরি, তরকারি, মিষ্টির দোকানের তরকারি, আর তার সাথে রয়েছে একটা করে রসগোল্লা। আগের দিন পান্তুয়া ছিল, আজকে রয়েছে রসগোল্লা। আর আজকে কিন্তু বাইরের খাবার নিয়ে আসার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আজকে কাজ করার একটু তাড়া ছিল, সকালে এক জায়গায় যাওয়ার কথা ছিল, আর সেটা ক্যান্সেলও হয়ে গেছে। আর কোথায় কি সেটা তোমাদের সাথে বলছি পরে। আর তারপরে শাশুড়ি মাও ছিল না যে বাড়ির দিকটা একটুখানি দেখবে বা কিছু, উনিও গেছেন। একজন জানাশোনার মধ্যে একজন আগের দিন মানে মারা গেছেন, খুব খারাপ সংবাদ। তো রাত্রেবেলা বৃষ্টির কারণে কেউ যেতে পারেনি, তাই পোলবাতে সেই বেশ কিছুটা দূরে, তাই সে পাশের এক দিদির সাথে সেখানে গেছে একবার দেখা করতে। তাই বাড়িতে কেউ নেই, এদিকে বোজোকে বাড়িতে রেখে আমাকে আর মনোজকে বেরোতে হতো। আর দেখা যাক কি হয়। আর এদিকে দেখো ভাতটা এখানে চাল ধুয়ে নিয়েছি, ভাতটাও বসিয়ে নেব। কিন্তু কি হয়েছে জানো, সকালবেলা থেকে তো তাড়াতাড়ি করে কাজকর্ম করছি, যার জন্য জলখাবারও করলাম না, যে আমাকে বেরোতে হবে বোজোকে রেখে। কিন্তু সেই যাওয়ার প্ল্যানটা হয়ে গেল ক্যান্সেল। সেটা হয়েছে কি, প্রায় 9টায় বেরোবো, 9টার সময় যেতে হবে, বোজোর স্কুলে যেতে হতো, পিটিএম ছিল আজকে। কিন্তু এত পরিমাণ বৃষ্টি হয়েছে আগের দিন, এবং সকালেও বৃষ্টি হচ্ছে, আর ওদের স্কুলের ওখানটা না একটু জল জমে যায়, সেই কারণে পিটিএমটা হয়ে গেল ক্যান্সেল। আর আমার কাজ বাজ সব এই কারণে ওলটপালট হয়ে গেল। সকাল থেকে উঠে একটা প্ল্যান করে সব কিছু করে রেখেছি, না চিন্তা ভাবনা করে রেখেছি এটা করব ওটা করব, সকালবেলা উঠে সমস্তটা গেল ওলটপালট হয়ে গিয়ে। তারপরে সকাল সকাল এই যে কী করব, সেই ব্রেকফাস্ট তো কিছু করতে হয়নি, বাইরে দিয়ে এসেছে, সেই জন্য সকাল সকাল রান্নাটাই বসিয়ে দিয়েছি। দেখো আজকে করেছি হচ্ছে পটল চিংড়ি। আজকে মনোজকে বললাম যে বৃষ্টির মধ্যে ওকে তো বাইরে বেরোতেই হয়েছে, বাজার করতে যেতে হয়েছে, তো ওকে বললাম চিংড়ি মাছ আনতে, পটল রয়েছে, পটল চিংড়ি করে দিই। আর বাকি আনুষঙ্গিক এটা ওটা তো করা হয়েছে। আর বাড়ির সামনে জলটা কীরকম জমেছে দেখো, এটা তো কম, মানে এর থেকেও বেশি জল, ডবল জল ছিল, এটা তো তাও নেমে গেছে। বাড়ির দুদিকের গেটে একই রকম জল দাঁড়িয়ে রয়েছে, মানে বাড়ির বাইরে পা রাখার কোনো জো নেই, এই রকম অবস্থা হয়ে রয়েছে। আর এখন দেখো ভেজ পকোড়া করব ডালের সাথে খাওয়ার জন্য। সমস্ত কিছু গাজর, বিনস, বাঁধাকপি সব কিছু একদম গ্রেট করে ভালো করে বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি। আর বোঝো না, এই ভেজ পকোড়াটা খেতে খুব ভালো লাগে, ভালোবাসে অ্যাকচুয়ালি। আসলে গরম গরম করে ওকে প্লেটে দিতে হবে, তাহলে পরে বেশ ও খায়। ঠান্ডা হয়ে গেলে স্বাভাবিক এই বড়া পকোড়া ফকোড়া এইসব কিছু খেতে ভালোও লাগে না ঠান্ডা হয়ে গেলে পরে। তো ওকে দিই, ও ভীষণ ভালোবাসে এসব খেতে। যতই ভাবি তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকেছি, দুপুরের রান্নাটা সেরে নেবো, তাড়াতাড়ি ঢুকে আর সেই তাড়াতাড়ি আর হয় না, এটা ওটা করতে করতে অনেক দেরি হয়। এই দেখো এখানে ভেজ পকোড়াগুলো সব ভেজে নিয়েছি, তার সাথে কাঁকরোল ভেজেছি, আর এই পকোড়া আর কাঁকরোলের সাথে খাওয়ার জন্য ভেজ ডাল করেছি। আর তার সাথে তো সেই পটল চিংড়ি তোমাদের সাথে শেয়ার করলামই আগে, পটল চিংড়ি করেছি। অনেক কিছু বেশ রান্না হয়ে গেছে দুপুরের, বেশি এখনও বাজিনি। এখানে আসন পেতে নিচ্ছি, বোজোকে এখন খাওয়াতে বসাবো বলে। আর সেই খিদে পেয়েছে বলে তো আমাকে
বেশ পাগল করে তুলছিল। আজ এখন প্রায় 12টা বাজে। আজকে একটু তাড়াতাড়ি ওর খিদে পেয়ে গেছে। আমাকে খিদে পেয়েছে করে তো মাথা খারাপ করে দিচ্ছিল। তারপর আমি বললাম ঠিক আছে স্নানটা করে আসি তারপরে খাওয়াবো। তাই রীতিমতো স্নানটা করে এসে একটু ঠাকুর প্রণাম টনাম করে তারপরে ওকে খাওয়াতে বসে গেলাম। তাড়াতাড়ি করে খাইয়ে দিই, খিদে পেয়েছে বলেছে তো তাড়াতাড়ি খেয়ে নেবে। আর খিদে না থাকলে পরে ব্যাস তাহলে পরে তো হয়েছে, যে ওকে খাওয়াতে বসবে সে একদম ভুগতে থাকবে। আর এখন তো প্রায় অনেকটা কমে গেছে। ও নয় খাওয়া নিয়ে যা জ্বালিয়েছে, যেভাবে মুখের মধ্যে খাবার রেখে দিত যে কেউ দেখলে পারে রেগে যেত আর বলতো সত্যি মানে ধৈর্য আছে যে ওকে বসে খাওয়ায়। এখনও পর্যন্ত ওই স্বভাব রয়েছে কিন্তু আগের তুলনায় অনেকটা কম। মানে এখনও রাগ ওঠে আমার মাঝে মধ্যে, এত বিরক্ত হয়। আর হাত দিয়ে খেলে পরে তো ঠিক মতন খায় না, ছড়িয়ে ছড়িয়ে রাখে। এক একদিন দিই খুব কাজ থাকলে পারে। আর দেখো এদিকে খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। আর চুলটা নিয়ে দেখছিলাম চুলের নিচটার কি অবস্থা। 1 বছর হয়ে গেছে চুল কেটেছি, নিচটা পুরো একদম লেজের মতন হয়ে গেছে। আবার সামনে পুজো আসছে, তার আগে তো আবার একটুখানি কাটিং ফাটিং এসব হবেই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায়, এখন একটুখানি শোয়ার পালা। তো বোঝোকে নিয়ে একটুখানি শুই, আবার ফিরে আসছি পরে তোমাদের কাছে। এখন আবার ফিরে আসলাম 7টা 10 বাজে এখন। এই জাস্ট টিউশনে পড়িয়ে উঠলাম। আজকে যেন পড়াতে পড়াতে মাথাটাই আমার ধরে গেছে। এবার বোঝোকে নিয়ে বসানোর পালা। খাতাপত্র নিয়ে একেবারে বসে পড়েছে। আসো ওপরে চলে এসো, ওপরে চলে এসো। বাবা এরকম দৌড়ে লাফিয়ে এরকম করে পড়তে আসছে নাকি? গাছের গুড়িটা তাই তো, তাই ঠিক আছে আর দেখাতে হবে না, চলো এবার লিখবে। হয়েছে, অনেক হয়েছে, অনেক হয়েছে। খুব ভালো হয়েছে। আবার প্যাকেট বের করেছে। বোজোর বাবা ডাক্তার দেখাতে গিয়ে ওষুধের সাথে আবার বোজোর জন্য ক্যাডবেরি কিনে নিয়ে এসছে কতগুলো। আমার না, আমার 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 দাঁড়া দাঁড়া ভেঙে যাবে, দাঁড়া। আমার লজেন্সের প্যাকেটটার মধ্যে ঢোকাই। তোর আছে ওখানে ক্যাডবেরি আছে? আর সব খেয়ে নিয়েছিস নাকি? হ্যাঁ, সব প্যাকেট বন্দি করে রেখে দেয়। কালকে অনেকগুলো ছিল, সব খেয়ে নিয়েছে। উপরে তাকাবো না কেন শুনি? আমাকে বলছে হা করবো, উপরে তাকাও। উপরে তাকাবো না, কি করবে? হা করবো। মুখে শর্টস ক্যাডবেরি দিয়েছে, তাই জন্য বলছে হা করো। বেশি খাস না, বা রাত্রেবেলা হতো তোমরা ডাক্তার চকলেট খেতে রাত্রেবেলা বারণ করেছিল। ডাক্তার রাত্রেবেলা ক্যাডবেরি চকলেট খেতে বারণ করেছে, আর রাত্রেবেলা ক্যাডবেরি নিয়ে বসেছে। বোজোর কাছ থেকে একটুখানি ক্যাডবেরি নিয়েছি খাবো বলে, আর ও তো শর্টস নিয়ে বসেছে এখন। ক্যাডবেরি এতগুলো ক্যাডবেরি পেয়েছে, আর একটুখানি দিবি নাকি আমাকে? বুঝছো না, পরে দেবে, পরে দেবে। ও যখন খাবে তখন দেবে, অন্য সময় দেবে না। আর বোজোকে এই জাস্ট পড়িয়ে উঠলাম, এখন একটু টিভিটা খুলে বসেছি, একটুখানি কিছুক্ষণ টিভি দেখি। 9টা প্রায় বাজতেই যায়, আবার বোজোকে খাওয়াতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে পরে খুব ভালো লাগবে। টাটা, বাই বাই, গুড নাইট।